বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু এফটিস রান্নাঘর। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর পায়া অর্থাৎ নিহারি। খুবই সহজভাবে আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন, দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে আর খেতে তো মাশাআল্লাহ খুবই মজাদার। তো আমি খুবই সহজভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করে নিয়েছি। তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 7 থেকে 8 টুকরার মতো গরুর পায়া। তো ভালো মতো পরিষ্কার করে এখন এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো, হলুদের গুঁড়া দিলাম হচ্ছে 2 চামচ, এরপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া 1.5 চা চামচ, এটা আপনারা ঝাল পছন্দ অনুযায়ী নিতে পারেন। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা হচ্ছে 1.5 চা চামচ দিয়ে ভালো মতো হচ্ছে মিক্স করে নিব এবং গোটা গরম মশলা এখানে দিব আর সামান্য পরিমাণে হচ্ছে সয়াবিন তেল, অর্থাৎ আপনাদের পায়ার পরিমাণ অনুযায়ী হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে এখানে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিব আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা, এলাচি, লং, দারচিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব। তো দিয়ে ভালো মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব, বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং আস্ত কাঁচামরিচ, এই দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা আমি দিয়ে দিব। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি এভাবে সিদ্ধ করে নিব মিডিয়াম টু লো আছে। আস্তে আস্তে কিন্তু পায়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি। আমার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সে তো খুবই মজা করে হচ্ছে খাচ্ছে। এই যে আমার গরুর পায়াগুলো কিন্তু একদমই প্রস্তুত, মাশাআল্লাহ একদম সিদ্ধ হয়েছে। আর রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে তো এটা খুবই মজার। তো আপনারা বাসায় এটা খুবই সহজভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর খুবই সহজভাবে হচ্ছে আমি নিহারিগুলো বাসায় তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনারা এই নোটিফিকেশনটি দেখতে পারবেন। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুবই সহজভাবে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার রেসিপিগুলো ফলো করে বাসায় তৈরি করবেন। তা আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য বেশি করে দোয়া করবেন। কে কোথা থেকে জানাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।